গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের নেতারা বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান জানিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান জানিয়েছে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে রাহুল গান্ধী বলেন, বর্তমান ডক্টর ইউনূস সরকার সহ ভবিষ্যতে আগত যে কোনো সরকারের সাথে কাজ করবে কংগ্রেস। ৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারত সহ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক আশা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের সব ধরনের সহিংসতার অবসান হোক, এটা তারা চান এবং যত দ্রুত সম্ভব এটা থামানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে যাতে সহিংসতা বন্ধ হয় সেজন্য ভারত সরকারের চাপ দেওয়ার দায়িত্ব আছে বলে তিনি উল্লেখ করেন। এই অনুষ্ঠানের পর কংগ্রেস পার্টির এক্স প্ল্যাটফর্মে রাহুল গান্ধী লিখেছেন, বাংলাদেশের মানুষের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জন্মের সাথে আমার দাদি গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং সেসব উদ্বেগ আমরা বাংলাদেশকে জানিয়েছি। তারপরেও আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং বর্তমান সরকারের সাথে কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সাথে আমরা সম্পর্ক রাখতে সক্ষম হব। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর পেরিয়েছে ১ মাস, এখনো সেখানেই আছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে হিন্দু ধর্মের মানুষদের উপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটে। এ নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকের শঙ্কা প্রকাশ করা হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।